অর্থাৎ নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। আর তারপর পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, থুতথুরে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখন ঠিক তৈরি করে নেব জান্নাতের চাবিকাঠি। আরে বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না হাদিসের মধ্যে কি বলেছেন? হাদিসের মধ্যে বলেছে ওয়াশাব্বান নাসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদত আমি জিবরাইল গুনতে পারি না। আরে বোন, আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না। আরে বোন, তুমি এই নাস্তিকের মতো ব্যবহার করছো কেন? কেন বলবো না? পৃথিবীতে আল্লাহর কোনো যদি কেউ থাকতো, তাহলে পৃথিবীতে এত অন্যায়, অত্যাচার, অবহেলা, অনামিকা এসব করাতে তো আল্লাহ তাআলা শাস্তি দিতেন। এসব তো কিছুই হয় না, সুতরাং আল্লাহ নেই। আরে বোন, এসব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা হবে। কেন বোন, কোথায় যাচ্ছ? অত তাড়াতাড়ি করছো কেন? মাদ্রাসায় পড়তে যাচ্ছি। আরে বোন, মাদ্রাসায় পড়াটা এখন রাখো, জীবনটাকে এনজয় করতে শেখো, বোরখা টোরখা খুলে ফেলো, কারণ এখন মডার্ন যুগ। আরে বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা সেই জাহিলিয়াতের মতন নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করিয়ে বেরিও না। আরে বোন, আমি তো আগেই বলেছি আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না। আরে বোন, আমি তো আগেই বলেছি এসব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা হবে। ঠিক আছে বোন, কখন দেখা হবে? সকাল 9টার সময়। ঠিক আছে, গুড মর্নিং। কে ভণ্ড বলছো কেন? কেন বলবো না? গত শনিবার বললে আগামী বুধবার সকাল 9টার সময় দেখা হবে। এখন কটা বাজে দেখেছো? এখন বেলা 2টা বাজে। এতক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছি, তোমার কি একটু দায়িত্ববোধ বলে নেই? সত্যি বোন, তোমাকে এতক্ষণ ধরে কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তবে আমার দেরি হওয়ার কারণটুকু তো শোনো। না, আমি আপনার কথা শুনতে চাই না। আমার দেরি হওয়ার কারণটুকু তো শুনে যাও। ঠিক আছে, এত করে বলছো যখন বলো তোমার দেরি হওয়ার কারণ কি? আমি ফজরের নামাজ পড়ে খুব সকালেই বাড়ি থেকে বের হয়েছি। তারপর গাড়ি করে আস্তে আস্তে দেখলাম এক বড় জঙ্গল। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম এক প্রকাণ্ড নদী, কিন্তু নদীতে কোনো নৌকা ছিল না। খুব ভাবছি বসে বসে। তারপর দেখলাম এক বিরাট প্রকাণ্ড গাছ আপনা আপনি কেটে গেল এবং সেটি আপনা আপনি চেরাই হলো এবং সেটি আপনা আপনি নৌকা তৈরি হলো। আর সেই নৌকা করে আমি এখানে আসতে পারলাম। যদিও তোমার সাথে 2-4 কথা বলতাম, কিন্তু তোমার এসব কথা শুনে মনে হচ্ছে যেন তোমার মাথাটাই গেছে। আপনা আপনি গাছ কাটলো, বিনা মেশিনে চেরাই হলো, বিনা মিস্ত্রিতে নৌকা তৈরি হলো, এটা কি সম্ভব? তোমার মাথাটাই গেছে। আরে বোন, আমার মাথা ঠিক হয়ে আছে। এবার বলো তো, বিনা অস্ত্রে যদি গাছ কাটা না হয়, আর বিনা মেশিনে যদি চেরাই না হয়, আর বিনা মিস্ত্রিতে যদি নৌকা তৈরি না হয়, তাহলে পৃথিবীতে এত পর্বত, পাহাড়, সমুদ্র, মহাসমুদ্র কে সৃষ্টি করেছেন? আর এর কারিগরই বা কে? হ্যাঁ বোন, এতদিন ধরে আমার বিশাল বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে বোন। পৃথিবীতে আল্লাহ বলে একজন আছেন, আর তিনিই সব কিছুর কারিগর। আরে বোন, এবারে তুমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেছো তো? হ্যাঁ বোন, আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেছি। আচ্ছা বোন, নামাজ না পড়লে কি কোনো ক্ষতি আছে? আরে বোন, তুমি জানো না এক ওয়াক্ত নামাজ কাজা করলে 288 বছর জাহান্নামের আগুনে পড়তে হয়। আরে বোন, জাহান্নাম সেটা আবার কি? আস্তাগফিরুল্লাহ, তুমি মুসলমান ঘরে মেয়ে হয়ে জাহান্নাম সেটা আবার কি বলছো? জাহান্নাম হলো একটি কঠিন শাস্তির জায়গা। এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আদ-দুয়ুসুল ইয়াদখুলুল জান্নাত, অর্থাৎ দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আরে বোন, আমি তো অনেক নামাজ কাজা করেছি, তাহলে এখন আমার কি হবে? কি হবে আবার? জাহান্নামের আগুনে পুড়তে হবে, কিন্তু একটা উপায় আছে। কি উপায় বলো না বোন আমায়। তওবা করিলে আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তওবা সেটা আবার কি? খেতে হয় না মারতে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি বলছো তওবা খেতে হয় না মারতে হয়? তুমি মুসলমান ঘরে মেয়ে হয়ে তওবা কিছু জানো না? তওবা হলো কোনো খারাপ কাজ থেকে ফিরে আসা, পুনরায় সেটি না করা। তাহলে তওবাটা আমায় শিখিয়ে দাও না বোন। তাহলে আমার সাথে বলো লা হাওলা লা হাবরা লা হাবরা লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইলিল
মাদ্রাসাতেই আমাদের এসব শেখানো হয়। আরে বোন, সেখানে কি কি শেখানো হয়? সেখানে দোয়া দরুদ শেখানো হয়, কোরআন তেলাওয়াত করানো হয়, নামাজ সম্পর্কে শেখানো হয়। শুধু তাই নয়, এমনকি সেখানে 3 বার পরীক্ষাও হয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে পুরস্কৃতও করা হয়। বোন, সেখানে কি আমায় ভর্তি নেবে? হ্যাঁ, অবশ্যই নেবে। তুমি কালই তোমার প্রমাণপত্র নিয়ে আমার সাথে যাবে। আমি আমাদের শিক্ষক হুজুরের সঙ্গে তোমার সাক্ষাৎ করিয়ে দেবো এবং তোমাকে ভর্তি করিয়ে দেবো। ঠিক আছে বোন, তুমি আমাকে এত কিছু শিখিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। না না বোন, ধন্যবাদ জানাবে না। কেউ যখন কোনো ভালো কাজ করে তখন তাকে বলতে হয় জাযাকাল্লাহু খাইরু। ঠিক আছে বোন, আমরা এখন আসি। আমরা